হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করব তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে কিন্তু আমি আবারও চলে এসেছি কুমারটুলিতে। 30 তারিখেই হচ্ছে পৌষকালী পুজো, আর 2025-এ তো রয়েছে সরস্বতী পুজো ফেব্রুয়ারি মাসে। সরস্বতী পুজো আর আসতে মাত্র কিন্তু 1.5 মাস বাকি। তাই আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো পৌষকালী এবং সরস্বতী ঠাকুরের প্রস্তুতি কুমারটুলিতে কীরকম কী চলছে। এর আগেও এসে আমি কুমারটুলিতে ভিডিও করেছি, কিন্তু এই কদিনে সরস্বতী পুজোর প্রস্তুতি এবং পৌষকালী পুজোর প্রস্তুতি কতটা এগোলো আজকের এই ভিডিওতে সেটাই থাকছে। এখন আমি চলে এসেছি কুমারটুলিতে, আর সরস্বতী পুজোর পাশাপাশি কিন্তু জোর কদমে চলছে পৌষকালী পুজোর প্রস্তুতি। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ সরস্বতী প্রতিমার পাশাপাশি কিন্তু পৌষকালী প্রতিমাও তৈরি হয়ে গেছে। এখানে টোটাল কিন্তু 3টে দেখতে পাচ্ছ, এদিকে 3টে আর ওইদিকে একটা পৌষকালী প্রতিমা তৈরি হচ্ছে, আর সামনে এইদিকে 2টো কিন্তু সরস্বতী প্রতিমা তৈরি হচ্ছে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ মোহনবাসী রুদ্রপাল স্টুডিওতে চলে এসেছি, আর এখানে কিন্তু বাইরে সরস্বতী প্রতিমা চলে এসেছে শুকোতে দেওয়ার জন্য। এর আগের দিন যখন এসেছিলাম তখন কিন্তু ভেতরে কাজ চলছিল, আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ এখন কিন্তু বাইরে শুকোতে দেওয়া হয়েছে। তো তোমরা জানোই মোহনবাসী রুদ্রপালের স্টুডিওতে কিন্তু অনেক বড় বড় সরস্বতী ঠাকুর তৈরি হয়, আর বাইরে যে প্রতিমাগুলো তোমরা দেখছো বাইরে ভেতরে সেই সমস্ত প্রতিমার কিন্তু মুখমণ্ডল এই ভেতরেই রাখা রয়েছে। তো এখানে তোমরা দেখো দ্বিভুজা সরস্বতী প্রতিমার পাশাপাশি কিন্তু এখানে চতুর্ভুজা সরস্বতী প্রতিমাও তৈরি হচ্ছে। সরস্বতী প্রতিমার বাহন হাঁস, সেই হাঁসের ডানা কিন্তু শিল্পী নিজে হাতে ছাঁচে ফেলে তৈরি করছেন। তোমরা দেখো ছোট বড় মিলিয়ে কিন্তু মোট আরো 4টে প্রতিমা বাইরে রাখা রয়েছে। এরপর এগুলোতে মুখমণ্ডল বসিয়ে কিন্তু রঙের কাজ শুরু হয়ে যাবে। বাইরে কিন্তু আরো একটি বড় প্রতিমা রয়েছে, এটাও কিন্তু মোহনবাসী রুদ্রপালের স্টুডিওর, আর এখানে দেবী কিন্তু বেদির ওপর বসে রয়েছেন। অনেকটাই বড় প্রতিমা, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এইদিকে কিন্তু ছোট বড় মিলিয়ে অনেকগুলো পৌষকালী প্রতিমা তৈরি হচ্ছে। কুমারটুলির মহিলা শিল্পী চায়না পালের স্টুডিও কিন্তু এখন বন্ধ, কিন্তু বাইরে দেখতেই পাচ্ছ অনেকগুলো কিন্তু পৌষকালী প্রতিমার মূর্তি রয়েছে, শুকোতে দেওয়া হয়েছে। একদম মইদার থেকে শুরু করে এই ধার অবধি দেখতেই পাচ্ছ। যেমনটা তোমাদেরকে বললাম ছোট বড় অনেক পৌষকালী প্রতিমাই কিন্তু এই স্টুডিওতে তৈরি হচ্ছে, আর আমার সামনে এখন রয়েছে কিন্তু ছোট পৌষকালী প্রতিমা। তো এখানে তোমরা দেখো মা কালীর যে মুন্ডমালা, তার সাথে যে অপরাজিতা ফুলের মালা দেওয়া থাকে সেগুলো কিন্তু তৈরি করে এখানে শুকোতে দেওয়া হয়েছে। এই মুহূর্তে আমি শ্যামল পালের স্টুডিওতে চলে এসেছি, আর এখানে স্টুডিওর ভেতরে অনেক চালচিত্র কিন্তু রাখা রয়েছে। এছাড়াও এখানে তোমরা ছাঁচে তৈরি ছোট বড় বিভিন্ন রকমের সরস্বতী ঠাকুর পেয়ে যাবে। আমার সামনে যেই ঠাকুরগুলো দেখছো সাইজে একটু বড়, আর তার পাশেই যেই ঠাকুরগুলো রয়েছে সেগুলো কিন্তু সাইজে অনেকটাই ছোট। এখানে শিল্পী নিজে হাতে ঠাকুর তৈরি করার কাজ করছেন। আগের দিন এসে এখানে অনেক ঠাকুর দেখেছিলাম, শুকোতে দেওয়া হয়েছিল, আর আজকে কিন্তু সেই ঠাকুরগুলোরই পেছনে তোমরা দেখতেই পাচ্ছ চালচিত্র কিন্তু তৈরি করা হয়ে গেছে। এই দিকেও রয়েছে, দেখতেই পাচ্ছ চালচিত্র তৈরি করা হয়ে গেছে। আচ্ছা এখানে দেখো ভেতরে কিন্তু অনেক মুখমণ্ডলও তৈরি করে রাখা রয়েছে, শুকোতে দেওয়ার কাজ চলছে, আর ভেতরেও কিন্তু অনেক ঠাকুরের চালচিত্র তৈরি হয়ে গেছে। এখানে দেখো দেবায়ন স্টুডিও আর রাখালপাল স্টুডিও পরপর রয়েছে। এখানে সরস্বতী প্রতিমাগুলো কিন্তু বাইরে শুকোতে দেওয়ার কাজ চলছে। এখানে একটা বড় শেরাওয়ালি প্রতিমা কিন্তু তৈরি হচ্ছে, এছাড়াও সামনে একটা ফাইবারের দুর্গা রয়েছে। আর এই দিকে যদি দেখো তো এখানে দেখতে পাবে পৌষকালী পুজোর জন্য কিন্তু এখানে তারা মায়ের আদলে কালী প্রতিমা তৈরি হচ্ছে। এখানে আরো একটি বড় পৌষকালী প্রতিমা তৈরি হচ্ছে তারা মায়ের আদলে। এইখানে কিন্তু পরপর সরস্বতী প্রতিমা রয়েছে, আর এই দিকে রয়েছে পৌষকালী প্রতিমা। এছাড়াও আমার সামনে কিন্তু রয়েছে ফাইবারের দুর্গা প্রতিমা। আর ঠিক এইখানে কিন্তু তৈরি হচ্ছে শেরাওয়ালি প্রতিমা। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু বাঘের গায়ে এখন মাটির প্রলেপ দেওয়ার কাজ চলছে।
এখানে দেখতে পাচ্ছ আমার সামনে যে সরস্বতী প্রতিমা রয়েছে এগুলো কিন্তু সবই বসা অবস্থায় রয়েছে, বেদিতে বসে রয়েছে। আর এইখানে কিন্তু দেখতেই পাচ্ছ মুখমণ্ডল শুকোতে দেওয়া হয়েছে। এই মুহূর্তে আমি চলে এসেছি মৃত্যুঞ্জয় স্টুডিওতে। এর আগের বার যখন এসেছিলাম এখানে যে বড় পৌষকালী তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু তৈরি হচ্ছিল, আর এখন কিন্তু রঙের কাজ অনেকটাই হয়ে গেছে, শুধুমাত্র কিন্তু প্রতিমার চক্ষুদান এখনো বাকি আছে। তো এখানে তোমরা দেখো বড় পৌষকালী প্রতিমার চক্ষুদান এবং সাজ শেষ হলে মাকে যে কতটা সুন্দর দেখতে লাগবে সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তো এই মুহূর্তে কিন্তু আমি বিক্রমপুর শিল্পকুঠিরে চলে এসেছি, আর এখানে কিন্তু বাইরে তোমরা দেখতেই পাচ্ছ সরস্বতী প্রতিমা কিন্তু তৈরির কাজ শুরু হয়ে গেছে। এর আগের বার যখন এসেছিলাম তখনও কিন্তু কাজ শুরু হয়নি। এখানে তোমরা দেখতেই পাচ্ছ কাঠামো কিন্তু রয়েছে, ভেতরে আরও অনেক কাঠামো তৈরি হয়েছে। আর এখানে কিন্তু সরস্বতী প্রতিমার খড় বাঁধার কাজ কিন্তু শুরু হয়ে গেছে। আর এই দিকে সামনে তোমরা দেখো এইখানে কিন্তু বীণাগুলো সাইড করে রাখা রয়েছে, এরপর এগুলোতেও মাটির প্রলেপ পড়বে। তো এখানে এই মুহূর্তে দেখো পৌষকালী পুজোর জন্য কিন্তু এখানে কালী প্রতিমা তৈরি হয়ে গেছে। এর আগের বার যখন আমি এই মূর্তি দেখিয়েছিলাম তখন কিন্তু শুধুমাত্র প্রতিমার সাথে চালচিত্রটাই ছিল, কিন্তু এখানে এখন তোমরা দেখতেই পাচ্ছ মুখমণ্ডল বসে গেছে। তো অর্ধেক কাজ কিন্তু হয়ে গেছে, শুধু রঙের কাজ আর চক্ষুদানটাই বাকি আছে। তোমরা দেখতেই পাচ্ছ একটি পৌষকালীর মূর্তি, অপূর্ব সুন্দর দেখতে লাগছে। কাজ কিন্তু প্রায় শেষের দিকে, শুধু কিন্তু মায়ের সাজ বাকি আছে। এই মুহূর্তে আমি রামকান্ত পালের স্টুডিওতে চলে এসেছি। এখানে তোমরা দেখতেই পাচ্ছ ভেতরে কিন্তু ছোট ছোট অনেক সরস্বতী প্রতিমা বাঁধার কাজ চলছে, আর সামনেই কিন্তু একটি বড় প্রতিমা তোমরা দেখতেই পাচ্ছ বেদিতে বসে রয়েছে। কত বড় প্রতিমা তোমরা দেখে বুঝতে পারছো। আর এখানে কিন্তু মায়ের যে মুখমণ্ডল সেটাকে শুকোতে দেওয়ার কাজ চলছে। তো চলো তোমাদেরকে দেখাই। তোমরা দেখতে পাচ্ছ যে বড় সরস্বতী প্রতিমা আমি দেখালাম, সেই প্রতিমারই কিন্তু মুখমণ্ডল এখানে শুকোতে দেওয়ার কাজ চলছে। এই মুহূর্তে আমি চলে এসেছি মাধব পালের স্টুডিওতে, আর এখানে যে সরস্বতী প্রতিমা তোমরা দেখছো এগুলো কিন্তু সবই থিমের প্রতিমা। এখানে কিন্তু আরও একটি স্টুডিওতে অনেক বড় থিমের সরস্বতী প্রতিমা তৈরি হচ্ছে। তো এই মুহূর্তে আমি নন্দলাল পাল অ্যান্ড সানসে চলে এসেছি এই স্টুডিওতে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে একটা রাম দরবারের রাম সীতার মূর্তি কিন্তু তৈরি হয়ে গেছে। তো চলো তোমাদেরকে সামনে থেকে দেখাই। এখানেও কিন্তু পৌষকালী প্রতিমা তৈরির কাজ জোর কদমে চলছে। আমি চলে এসেছি তারামা স্টুডিওতে, আর শিল্পী হচ্ছে চৈতন্য রায়। এই স্টুডিওতে অনেক ছোট ছোট সরস্বতী ঠাকুর তোমরা দেখতেই পাচ্ছ তৈরি হয়েছে। এছাড়াও যদি এই দিকে দেখাই তো একটা কিন্তু বড় সরস্বতী প্রতিমাও এখানে রয়েছে। এইখানে আগের দিনের যে বগলামুখী মায়ের প্রতিমা তোমাদের দেখিয়েছিলাম সেই প্রতিমাতে কিন্তু রঙের কাজ শুরু হবে। এখানে যে ছোট ছোট সরস্বতী প্রতিমা তোমরা দেখছো এগুলো তৈরি হয়ে গেলেও এখনো কিন্তু দেবীর পা তৈরি হয়নি। আগে বেদিতে বসানোর পরে কিন্তু দেবীর পা তৈরি হবে। এখানে তোমরা দেখো অনেক ছোট ছোট হাঁস কিন্তু তৈরি হয়ে গেছে, শুধু এখানে রঙের কাজ এখনো বাকি আছে। শুরুতেই তোমাদের চায়না পালের স্টুডিও দেখিয়েছিলাম, আর এখন কিন্তু সেই স্টুডিওতে পৌষকালী প্রতিমার হাত লাগানোর কাজ চলছে। তো বন্ধুরা, কুমারটুলির আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে। আর আজকের মতো টাটা।